সংবাদ প্রকাশ করলে এই বাংলাদেশে কি হয় আপনারা দেখেন। আমার সামনে সাজ্জাদ আছে। এই সাজ্জাদ একজন স্থানীয় সাংবাদিক। তিনি নদী ভাঙন নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন। তারপর এই সাংবাদিককে হাত পা সব ভেঙে দেওয়া হয়েছে। এই সাংবাদিকের দেখেন দুটি পা ভেঙে দেওয়া হয়েছে। আপনাদেরকে একটু দেখাই, দেখেন কিভাবে নির্যাতন করে তার পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। আপনারা দেখেন এই ছেলেটির দুটি হাত ভেঙে দিয়েছে। আপনাদেরকে আরো দেখাই, দেখেন মানুষ কোনো কিছু সংবাদ প্রকাশ করতে হলে লিখতে হবে, তার সবচেয়ে জরুরি হচ্ছে ডান হাতের এই আঙ্গুলটি। আমাদের এই সাংবাদিকের ডান হাতের এই আঙ্গুলটি ভেঙে দিয়েছে যাতে সে কোনোদিন কলম ধরতে না পারে। এর নাম কি স্বাধীন দেশ? এর নাম কি সাংবাদিকতা? সারা বাংলাদেশে এভাবে সাংবাদিক নির্যাতন হচ্ছে। সাজ্জাদ একটি উদাহরণ মাত্র। সাজ্জাদ যদি বিচার না পায়, এই বাংলাদেশের কোন সাংবাদিক বিচার পাবে না। বাংলাদেশের আনাচে কানাচে এভাবে যখনই কোনো সাংবাদিক জ্বলে ওঠে, যখন কোনো সাংবাদিক কথা বলে, প্রতিবাদ করে, তখন তাকে এভাবে নির্যাতন করে হাত পা ভেঙে দেওয়া হয়। সাংবাদিক সঠিক সংবাদ প্রচার করলেই তার পরিণতি বাংলাদেশে এরকম দেখতে হয়। প্রশ্ন হচ্ছে এরকম আর কতদিন দেখতে হবে? আমি যদি সাজ্জাদের একটু পরিচয় দেই, সাজ্জাদ বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তার ছেলে। আপনারা চিন্তা করেন, প্রশাসনের একজন কর্মকর্তার ছেলে, পুলিশের ছেলে আজকে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, সে বিচার পাচ্ছে না। একজন পুলিশের ছেলে, তিনি মামলা করেছেন, আসামিরা প্রকাশ্যে পুলিশের সাথে চা নাস্তা খায়, পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। এ হচ্ছে বাংলাদেশের সাংবাদিকদের অবস্থা। আপনারা স্বাধীন গণমাধ্যম বলছেন, আপনারা সংবাদপত্রকে সমাজের চতুর্থ স্তম্ভ বলছেন, অথচ চতুর্থ স্তম্ভ মানে কি দেখেন, বর্তমানে দাঁড়িয়েছে যে চার হাত পা ভেঙে দিলে তাকে সংবাদপত্রের চতুর্থ স্তম্ভ বলে। এ হচ্ছে আমাদের করুণ পরিণতি, সাংবাদিকদের করুণ পরিণতি। আমরা সাজ্জাদের পাশে আছি। সরকারকে দ্রুত অনুরোধ জানাবো, সাজ্জাদের এই ঘটনার বিচার করতে হবে। সন্ত্রাসীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সন্ত্রাসীরা এখনো পুলিশের সাথে চা নাস্তা খায়, পুলিশ তাদের খুঁজে পায় না। পুলিশের লজ্জা লাগে না? প্রশাসনের লজ্জা লাগে না? একজন পুলিশ কর্মকর্তার ছেলে সাংবাদিক, সে মার খায়, তার হাত পা ভেঙে দেওয়া হয়, এই দেশে তার বিচার নাই। আপনারা চিন্তা করে দেখেন আমরা কতটা ঝুঁকির মধ্যে আছি, বাংলাদেশের সাংবাদিকরা কতটা ঝুঁকি নিয়ে কাজ করে। আমি বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছি। আমার সাথে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই যারা আবু জাফর সাহেব আছে। আমরা সারা বাংলাদেশে এই সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমরা ভবিষ্যতেও এটা নিয়ে কাজ করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা এই সাংবাদিক সাজ্জাদের উপর যে নির্যাতন হয়েছে, অতি দ্রুত তার বিচার চাই এবং আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে 14 দফা দাবি জানানো হয়েছে। সেই 14 দফা দ্রুত বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানাই। ইতিপূর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, সেই দাবি এখন মানা হয়নি। আমি আশা করছি বর্তমান সরকার, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এই সাংবাদিকদের বিষয়গুলো গুরুত্বের সাথে দেখবেন এবং এটির বিচার করবেন। এই ঘটনার সবসময় সাংবাদিকদের পাশে থাকবেন, সাংবাদিক বান্ধব হবেন।